হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ব্যাখ্যা সহ। তো পশ্চিমবঙ্গে যে আপকামিং গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা ভিডিও শেষে অবশ্যই বলবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 16টি প্র্যাকটিস সেট, জিকের কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কমলাকান্ত নামে কে পরিচিত? কমলাকান্ত নামে কে পরিচিত? যদি তোমরা সঠিক উত্তর জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ব্রহ্মানন্দ উপনামটি কার সাথে জড়িত? ব্রহ্মানন্দ। তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেশবচন্দ্র সেন। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সমাজ সংস্কারক এই কেশবচন্দ্র সেনকে তার আধ্যাত্মিক নিষ্ঠার জন্য ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন। নেক্সট প্রশ্ন দেখো, টেকচাঁদ ঠাকুরের আসল নাম কি? টেকচাঁদ ঠাকুরের আসল নাম কি? তো দেখো, তিনের এইখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্যারীচাঁদ মিত্র। তো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল এই টেকচাঁদ ঠাকুরের ছদ্মনামেই তিনি রচনা করেছিলেন বলে তাকে টেকচাঁদ ঠাকুর বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের এশিয়ার কোন মহিলা প্রথম মহাকাশে যান? তো এশিয়ার প্রথম ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা প্রথম এশীয় নারী হিসেবে 1997 সালে মহাকাশে অভিযানে অংশগ্রহণ নেন। নেক্সট প্রশ্ন দেখো, সত্যজিৎ রায় মোট কতবার রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন? তো দেখো, পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 6 বার, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সত্যজিৎ রায়ের পরিচালিত 6টি চলচ্চিত্র, যেমন পথের পাঁচালী, অপুর সংসার, আরও রয়েছে যেগুলো, তো সেইগুলির জন্য ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ম্যান অফ আয়রন নামে কে পরিচিত? ম্যান অফ আয়রন। তো দেখো, 6এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। স্বাধীন ভারতে একত্রীকরণে অসামান্য অবদানের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা ম্যান অফ আয়রন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে কোন ছবি? প্রথম ফিল্মফেয়ার লাভ করে। তো দেখো, প্রথম এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে 2 বিঘা জমিন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1954 সালে অনুষ্ঠিত প্রথম ফিল্মফেয়ারে এই 2 বিঘা জমিন শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পান। পরবর্তী প্রশ্ন দেখো, জিরো হাওয়ার এর সময়সীমা কত? জিরো হাওয়ার। তো 8এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1 ঘন্টা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংসদীয় কার্যক্রমে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে জিরো হাওয়ার বলা হয়, যেখানে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, জিরো হাওয়ার কথাটির উদ্ভব কোন সময়ে হয়? তো দেখো, 9এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 20 শতকে এই জিরো হাওয়ার কথাটির উদ্ভব ঘটে। নেক্সট প্রশ্ন দেখো, জিরো হাওয়ার কথাটির উদ্ভব 20 শতকের কোন দশকে হয়? তো দেখো, তো 10এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 60-এর দশকে এখানে সঠিক উত্তর। 1962 সালে ভারতীয় সংসদে কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই প্রথমবারে এই জিরো হাওয়ার বা শূন্য প্রহর শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের 84তম সংশোধনীতে কোন সালে হয়েছিল এই 84তম সংশোধনী? তো দেখো, 11-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2001 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই সংশোধনীর মাধ্যমে লোকসভা ও বিধানসভার আসন পুনর্নির্ধারণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যা 2026 সাল পর্যন্ত ধার্য করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যের আইনসভা রয়েছে? তো দেখো, 12-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 168 1 নম্বর ধারায়, 168 1 নম্বর ধারায় প্রতিটি রাজ্যের একটি করে আইনসভা থাকার বিধান রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 95তম সংশোধনী কত সালে সম্পাদিত হয়? তো দেখো, 13-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2009 সালে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই সংশোধনের মাধ্যমে লোকসভা ও বিধানসভার এসসি ও এসটি এবং ইঙ্গ ভারতীয়দের সংরক্ষণের মেয়াদ আরও 10 বছর বাড়ানো হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, বিধানসভায় রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করতে পারেন? তো দেখো, 14-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 জন, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 333 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল একজন ইঙ্গ ভারতীয় সদস্য বিধানসভায় মনোনীত করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো,
সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায়? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 163 1 নম্বর ধারায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই ধারা অনুযায়ী রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ছাড়াই কিছু বিশেষ ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করতে পারেন। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন? তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 64 নম্বর ধারা অনুযায়ী, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি, তো এইখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নির্বাচনের মাধ্যমে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংসদ এবং রাজ্য বিধানসভাগুলোর নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রীর বইয়ের প্রচ্ছদ সত্যজিৎ রায়ের আঁকা? তো দেখো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরুর বিখ্যাত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এর প্রচ্ছদ সত্যজিৎ রায় ডিজাইন করেছিলেন। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে প্রথম সম্পূর্ণ চলচ্চিত্রের নাম কি? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরিশ্চন্দ্র। তো 1913 সালে মুক্তিপ্রাপ্ত রাজা হরিশ্চন্দ্র হল দাদা সাহেব ফালকে পরিচালিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। মনে রাখবে, এটা পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র হচ্ছে ভারতের প্রথম এই রাজা হরিশ্চন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো, কোন সালে ভারতের কলকাতা, বোম্বে ও মাদ্রাজে ফিল্ম সেন্সর বোর্ড গড়ে ওঠে? তো দেখো 20 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1920 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1918 সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্ট কার্যকর হওয়ার পর এই 1920 সালে এই 3টি প্রধান শহরে আঞ্চলিক সেন্সর বোর্ড গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক যুগ বলা হয়। এই সময়কে মূলত বৈদিক যুগ বলা হয়। আর যার প্রথম ভাগে ঋগ্বেদ এবং পরবর্তী আরও যে 3টি বেদ রয়েছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এটি রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম কি? তো দেখো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম হচ্ছে লোথাল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মূলত গুজরাটে অবস্থিত, যা সিন্ধু সভ্যতার একটি প্রধান সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্র এবং প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়। নেক্সট প্রশ্ন দেখো, আর্য শব্দের অর্থ কী? আর্য শব্দের অর্থ কী? তো দেখো নিচের মধ্যে আর্য শব্দের অর্থ হচ্ছে কৃষিকাজ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কৃষিকাজ। মূল সংস্কৃত শব্দ অর থেকে এই আর্য শব্দটি এসেছে, যার একটি অর্থ হলো কর্ষণ বা কৃষিকাজ। তবে ঐতিহাসিকভাবে এটি অভিজাত বা সৎ বংশজাত ব্যক্তিকেও বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় এ প্রশ্নটি এসেছে। তো 24 এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লোহা, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিন্ধু সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানলেও লোহার ব্যবহার তাদের কাছে সম্পূর্ণভাবে অজানা ছিল। নেক্সট প্রশ্ন দেখো, বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? তো বৃহৎ স্নানাগারটি অবস্থিত হচ্ছে মহেঞ্জোদারোতে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি সিন্ধু সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন বা যা মহেঞ্জোদারো শহরের দুর্গের কেন্দ্রে অবস্থিত ছিল এই বৃহৎ স্নানাগারটি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল? তো দেখো 26 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লোথাল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। লোথাল এবং রংপুরে প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রাচীন ধান চাষের প্রমাণ ও তুষের অস্তিত্ব পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, লোথাল কোন সভ্যতার একটি বড় বন্দর ছিল? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। লোথাল ছিল বর্তমান গুজরাটে অবস্থিত সিন্ধু বা হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক সমুদ্র বন্দর। নেক্সট প্রশ্ন দেখো, ইউরোপের সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট দেশ কোনটি? তো দেখো ইউরোপের সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে নেদারল্যান্ড, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত সালে মাদ্রাজ রাজ্যের নাম তামিলনাড়ু হয়? তো দেখো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1969 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1969 সালে 14ই জানুয়ারি মাদ্রাজ রাজ্যের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়। নেক্সট প্রশ্ন,
ভারতের বৃহত্তম কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা কোনটি? তো দেখো 30-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রেল। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতীয় রেল হলো ভারতের বৃহত্তম সরকারি বাণিজ্যিক সংস্থা এবং বিশ্বের অন্যতম বড় নিয়োগকারী প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন দেখো, রেগাট্টা কোন খেলার সঙ্গে যুক্ত? রেগাট্টা, তো দেখো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রোয়িং। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নৌকা বাইচ বা জলযানের প্রতিযোগিতা সাধারণত রেগাটা বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? তো দেখো গান্ধীজির সহযোগিতায় ভারত ছাড়ো আন্দোলন এটি গঠিত হয় 1942 সালে 8ই আগস্ট। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 1942 সালে 8ই আগস্ট। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? তো দেখো 33-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্রজেশ মিশ্র। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ব্রজেশ মিশ্র। তো 1998 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার তাকে ভারতের প্রথম NSA হিসেবে নিযুক্ত করেন। নেক্সট প্রশ্ন দেখো, জি এর পরীক্ষামূলক মান কে নির্ণয় করেছিলেন? তো জি এর পরীক্ষামূলক মান নির্ভর করেছিলেন ক্যাভেন্ডিশ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ 1798 সালে একটি টরসন ব্যালেন্স পরীক্ষার মাধ্যমে মহাকর্ষীয় ধ্রুবক বা এই জি এর মান নির্ণয় করেন। নেক্সট প্রশ্ন, ডেজার্ট ফক্স কাকে বলা হয়? ডেজার্ট ফক্স কাকে বলা হয়? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল রোমেলকে এই ডেজার্ট ফক্স বলা হয়, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আফ্রিকার অসাধারণ রণকৌশল প্রদর্শনের জন্য তাকে এই নামে ডাকা হতো। নেক্সট প্রশ্ন দেখো, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে স্থাপিত হয় ভারতের মধ্যে ইসরো? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1969 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1969 সালে 15ই আগস্ট, স্বাধীনতার দিনে 15ই আগস্ট ভারত সরকার প্রধান মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে এই ইসরোটি প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন দেখো, কমিউনিজমের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? তো দেখো 37-এর এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডাস ক্যাপিটাল। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই ডাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের রচিত, আর এই গ্রন্থে সাম্যবাদী আদর্শ ও অর্থনীতির বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 45 গ্রাম জলে কি পরিমাণ অক্সিজেনের উপস্থিতি লক্ষিত হয়? তো 45 গ্রাম জলে সাধারণত 40 গ্রাম অক্সিজেন থাকে। তো জলের ওজনে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:8, তাই 45 গ্রাম জলে মোট 40 গ্রাম অক্সিজেন থাকে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের মধ্যে কোনটি মানবদেহের দীর্ঘতম হাড়? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিমার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মানুষের উরুতে অবস্থিত, আর এই হাড়টি দেহের সবচেয়ে দীর্ঘ এবং শক্তিশালী হাড় হচ্ছে এই ফিমার। নেক্সট প্রশ্ন দেখো, অক্সিজেন কোন কোন ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত হয় না? অক্সিজেন, তো 40-এর এখানে সঠিক উত্তর হচ্ছে সোনা ও রূপো। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। সোনা ও রূপো খুব কম সক্রিয় বা নোবেল ধাতু হওয়ায় এরা সাধারণত অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। নেক্সট প্রশ্ন, ক্লোরোফর্ম তৈরির কাজে কি ব্যবহার করা হয়? তো ক্লোরোফর্ম তৈরির কাজে মূলত ব্লিচিং পাউডার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অ্যাসিটন বা ইথানলের সাথে ব্লিচিং পাউডারের রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, ক্লোরিন ও হাইড্রোজেনের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটালে কি উৎপন্ন হয়? তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হাইড্রোজেন H2 এবং ক্লোরিন Cl2 গ্যাস পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন দেখো, কে মেসন কণা আবিষ্কার করেন? তো দেখো এই প্রশ্নগুলি কঠিন হলেও মূলত বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে, তো অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। তো 43-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিদেকি ইউকাওয়া। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1935 সালে জার্মান বিজ্ঞানী হিদেকি ইউকাওয়া পারমাণবিক নিউক্লিয়াসের ভিতরে মেসন কণার অস্তিত্ব কথা তিনি জানান। নেক্সট প্রশ্ন দেখো, লেবুর রস টক হয় কেন? তো লেবুর রস টক হয় তার কারণ হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে বলে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লেবুতে উচ্চ পরিমাণে এই সাইট্রিক অ্যাসিড থাকে, যার ফলে লেবু অত্যন্ত টক হয়। নেক্সট প্রশ্ন দেখো, কে প্রথম পরমাণু গঠন সম্বন্ধে আলোকপাত করেন? তো 45-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডাল্টন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1803
সালে জন ডাল্টন তার বিখ্যাত পরমাণুবাদে পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে পরমাণুর ধারণা দেন। নেক্সট প্রশ্ন দেখো, সোডিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হয়? সোডিয়াম কার্বনেট থেকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সোডিয়াম কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বা CO2 গ্যাস উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো, গ্যাসের আয়তন মাপার যন্ত্রের নাম কি? তো গ্যাসের আয়তন মাপার যন্ত্রের নাম হচ্ছে ইউডিওমিটার, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ইউডিওমিটার। তো ইউডিওমিটারের সাহায্যে কোনো রাসায়নিক পরিবর্তনের ফলে গ্যাসের আয়তনের হ্রাস বৃদ্ধি পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, 12 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কি পরিমাণে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা সম্ভব? তো দেখো এইখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 20 গ্রাম, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রাসায়নিক সমীকরণ অনুযায়ী 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম MgO পাওয়া যায়, তাই এই 12 গ্রাম থেকে পাওয়া যাবে 20 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, তামাকের ভিতরে যে অ্যালকোলয়েড বিষ পাওয়া যায় তার নাম কি? তো দেখো 49-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিকোটিন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তামাক গাছের পাতায় নিকোটিন নামক এক প্রকারের বিষাক্ত উপক্ষার বা অ্যালকালয়েড থাকে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কোন হরমোনের অভাবে মানুষের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়? তো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অগ্নাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, আর এর অভাবেই মূলত ডায়াবেটিস বা বহুমূত্র রোগটি ঘটে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে প্রশ্নগুলি তোমাদের কঠিন লেগেছে সেই প্রশ্নগুলি বারবার তোমরা ভালোভাবে করে যাবে, কেননা এই সমস্ত প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। তো তোমরা অবশ্যই জানো যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।